لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ রাব্বুল আলামিন কালামে ফাঁকের ভিতরে বলেন, হে আমার বান্দা সম্প্রদায়, তোমরা তোমাদের পিছনের কথাকে তোমরা স্মরণ করো। তোমাদের পিছনে কী ছিল, কী হলো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক ফোঁটা নাপাক পানির দ্বারা তৈরি করেছেন। ওয়াইজা নুতফাতিন ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদেরকে আজকে দুনিয়ার বুকে একটি মানুষ রূপে তৈরি করেছেন। এদিকে আমাদের লক্ষ্য রাখিতে হইবে যে আগে আমরা শূন্য ছিলাম, আমরা কিছুই ছিলাম না। কোনো গাছে ছিলাম কষ, কোনো গাছের রস, কোনো খাবারের ভিতরে আমরা লিপ্ত ছিলাম। সেইখান থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাধ্যম দিয়ে রক্ত তৈরি করে আজ দুনিয়ার বুকে আমাদেরকে সৃষ্টি করে পাঠাইছেন। আজ আমরা দুনিয়ার মানুষ, আল্লাহকে ভুলে আমরা কেমনে থাকতে পারি? আল্লাহকে ভুলে আমাদের থাকা যাবে না। দুনিয়ার থেকে যেরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতেছি, আবার যখন কবরে যাবেন তখন সে আল্লাহকে স্মরণ করতে হবে। কবর থেকে যখন আবার উঠবেন তখন আবার আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর সম্পদ পান করতে হইবে, আবার পুনরায় জিন্দা হইতে হবে। তাই মৃত্যু যখন আমাদের আসবে তখন আমাদের দুনিয়ার বুক থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে যাবেন। মৌত যে দিন আগেই হায় দুনিয়া কি দৌলত গিয়া হই, শানে শওকত গিয়া হই। অর্থাৎ যেদিন আপনার আমার মৃত্যু আসিয়া যাবে, দুনিয়ার সমস্ত সম্পদ আপনার আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। কোনো সম্পদ আপনার আমার কাছে থাকবে না, আমরা আর কোনো কিছু পাইব না। একমাত্র শুধু আপনার আমার সাথে যাবে আমলগুলো। এই আমলের দিকে আমাদের লক্ষ্য করতে হইবে। যেমনটি আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে আমাদের 13টি ফরজ রয়েছে। নামাজের বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ, তাকবীরে তাহরিমা বলা। নামাজের বাহিরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সত্র ঢাকা, কিবলামুখী হওয়া, উক্ত সিনা, দিলে দিলে নামাজের নিয়ত করা। নামাজের ভিতরে 6 ফরজ, তাকবীরে তাহরিমা বলা, খাড়া হয়ে নামাজ পড়া, কিরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখিরি বৈঠক। এই 13টি ফরজের থেকে একটি ফরজ যদি বাদ যায় তাহলে আপনার আমার নামাজ হইবে না, নামাজ বাতিল। আর নামাজের ওয়াজিব আছে 14টি। আলহামদুলিল্লাহ শরীফ পুরো পড়া, আলহামদুলিল্লাহ শহীদ সুরা মিলান, রুকু সিজদা দেরি করা, রুকু হইতে সোজা হয়ে খাড়া হওয়া, 2 সিজদার মধ্যখানে সোজা হয়ে বসা, ধর্মীয় বৈঠক, 2 বৈঠক আত্মীয়তু পড়া, ইমামের জন্য কিরাত আস্তে এবং জোরে পড়া, বেতন নামাজে দোয়া কুনুত পড়া, 2 ঈদের নামাজে 6 তাকবীর বলা, আস্তে জায়গা আস্তে পড়া, জোরে জায়গা জোরে পড়া, আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। এই নামাজের 14টির ভিতর থেকে একটা ওয়াজিব যদি আপনার নামাজের আপনার আমার নামাজের ভিতরে একটা ওয়াজিব বাদ যায় তাহলে আপনি এই নামাজের ভিতরে সহজ সিজদা দিলে আপনার আমার নামাজ সহি হয়ে যাবে। এখন সহজ সিজদা কাকে বলা হয় এটা আমাদের শিখে নিতে হবে। যে আমরা যখন নামাজ পড়ি, 4 রাকাত নামাজ পড়লাম, আমাদের 4 রাকাত নামাজের ভিতরে 2 নম্বরটা আত্মীয়ত পড়লাম, এর ভিতর থেকে একটা ওয়াজিব বাদ গেল। ওয়াজিবটা বাদ দেওয়ার পরে আমরা লাস্টে যে 4 রাকাত নামাজের শেষে আত্তাহিয়াতু আমরা এটি শেষ করব। এই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা এই তাশাহুদটা পড়ি, ডাইন সাইডে একটা সালাম ফিরে আবার 2টা সিজদা দিয়ে আমরা তারপরে আমাদের নামাজকে দোয়া তাশাহুদ পড়ে দুরূদ শরীফ পড়ার পরে, দোয়া মাসুরা পড়ার পরে সালাম ফিরিয়ে আমাদের নামাজখানা কমপ্লিট হয়ে যাবে। এই নামাজগুলোকে আমাদের পরিপূর্ণভাবে যেই এলাকার ভিতরে যেই ইমাম সাহেব আছেন
এই ইমাম সাহেবের কাছ থেকে আমাদের শিক্ষা করে নিতে হবে এবং নামাজের একটা ওয়াজিব বাদ গেলে তাহলে আপনার আমার সহসিদ্ধা দিলে নামাজ হবে। আর নামাজের ভিতর থেকে যদি একটা ফরজ বাদ যায় তাহলে আপনার আমার নামাজ পুনরায় আবার পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাকে নামাজকে পরিপূর্ণভাবে বুঝে সঠিকভাবে পড়ার তৌফিক দান করুক। আমিন।